নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে ডিমের একটা সুস্বাদু রেসিপি শেয়ার করছি, ডিম পোস্ত। তার জন্য 5টি ডিম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ডিমটাকে এবার প্রথমে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দেওয়ার সাথে সাথেই ডিমগুলোকে দিয়ে দেবো, কারণ জলটা যদি খুব গরম হয়ে যায় তখন যদি ডিমটা দেওয়া হয় ডিমটা অনেক সময় ফেটে যেতে পারে। আর ডিমটা যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এইভাবে যদি আপনারা ডিমটাকে সেদ্ধ করেন তাহলে ডিম কিন্তু সেদ্ধ করার সময় একদমই ফাটবে না। খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর এগুলো একটা অন্য পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। আর এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দেবো। এইভাবে যদি ঠান্ডা জলে ডিমটাকে বুড়িয়ে রাখেন তাহলে ডিমের খোসা কিন্তু খুব সহজেই ছাড়ানো যাবে। ডিমের খোসা কিন্তু ডিমের মধ্যে একদমই শক্ত হয়ে বসে থাকবে না। এবার একটা একটা করে ডিম নিয়ে আমি এইভাবে সামান্য একটু ঠুকে ঠুকে ফাটিয়ে নেব। আর প্রত্যেকটা ডিমকে আমি আবারও ঠান্ডা জলে ডুবিয়ে দিচ্ছি। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা যদি ডিমটাকে এইভাবে সেদ্ধ করেন তাহলে দেখবেন ডিম আপনাদের একদম গোটা থাকবে। প্রত্যেকটা ডিমই আপনারা খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিতে পারবেন। প্রত্যেকটা ডিমকে আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে প্রথমে আমি দুভাগ করে নিলাম, তারপরে আবারও মাঝখান থেকে এইভাবে দুভাগ করে নিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে কাটা যায়। অনেকেই ডিম পোস্ত করার সময় ডিমে পেঁয়াজ দেয় না, কিন্তু এইভাবে করে দেখবেন খুবই সুন্দর টেস্টি হবে। পেঁয়াজ আমার সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। 1 চামচ লাগছে আদা বাটা আর একটা ছোট সাইজের টমেটোকে আমি কেটে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি ছুরির সাহায্যে একটু গাগুলোকে এইভাবে কেটে দিচ্ছি অল্প অল্প করে। এইভাবে করে নিতে পারেন, আবার ডিমগুলোকে একদম সরাসরি হাফ হাফ করে দিতে পারেন। এইভাবে করে নিলে ডিমগুলোকে যখন রান্না করব এর মধ্যে মশলাটা ঢুকে যাবে আর ডিমটা খুবই টেস্টি হবে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ মাখিয়ে নিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এইভাবে মাখিয়ে নিলে ডিমটা যখন ভাজবো ডিমের মধ্যে একটা সুন্দর কালার আসবে। তবে খুব বেশি হলুদটা দিচ্ছি না, একটু সামান্য পরিমাণে দিচ্ছি। এবার আমি মেন রান্নায় চলে যাচ্ছি। তার জন্য একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন, তাহলে খেতে খুবই টেস্টি হবে। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে ডিমগুলোকে আমি ছেড়ে দেবো। একটু সামান্য পরিমাণ লবণ দিলে তাহলে ডিমটা ছিটকে গায়ে কোনো তেল ছিটকাবে না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ 1/4 চামচের মতো কালো মরিচ। মরিচটা দিলে ডিমটা খুবই টেস্টি হয়। এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি হালকা করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, একদমই এটাকে ডিপ ফ্রাই করা যাবে না, জাস্ট হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি। খুব বেশি ডিপ ফ্রাই করলে ডিমের গাগুলো শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে ডিম পোস্তটা খেতে একদমই ভালো লাগবে না। এবার ওই একই তেলের মধ্যে আর একটু সামান্য পরিমাণে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, 1/4 চামচের মতো দিয়ে দিচ্ছি কালো জিরে, আর যে কুচানো পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখতে হবে। আর সামান্য পরিমাণ নাড়াচাড়া করার পরই আমি টমেটোটা দিয়ে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। 1/2 চামচের মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ। এবার এর মধ্যে দিয়ে দিলাম যে আদা পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই আদা পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই যে পোস্তটাকে বেটে রেখেছিলাম, 1.5 টেবিল চামচ পোস্তকে আমি বেটে রেখেছিলাম, সেই পোস্তটাকে দিয়ে আমি খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে কষিয়ে নেব। যখন দেখব এটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু একদমই লাল করে ভাজা যাবে না, তাহলে ডিম পোস্তটা একদম টেস্টি হবে না। এবার যখনই জলটা ফুটে উঠবে তখনই আমি ডিমগুলোকে দিয়ে দিলাম আর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাকে চেরাই করে দিয়ে দিচ্ছি। এবার এটাকে পোস্তর স্বাদটা যাতে বজায় থাকে তার জন্য কাঁচা পোস্ত বাটা আমি আরেকটু দিয়ে দিলাম। এটাকে কিন্তু আমি ভাজিনি। সামান্য পরিমাণ আর একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে চাপা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে জাস্ট ভাপিয়ে নেব। নিলেই তৈরি হয়ে যাবে আমার খুবই সুস্বাদু একটা রেসিপি, ডিম পোস্ত। এটা আপনারা গরম ভাতের সাথে অবশ্যই পরিবেশন করবেন, দেখবেন খেতে ভীষণই সুস্বাদু হয়। আপনারা রুটির সাথেও খেতে পারেন, খুব টেস্টি হয় এই ডিম পোস্তটা খেতে। এবার নামানোর আগে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দিলে আরও টেস্টি হবে এটা।
ডিম পোস্ত রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার আগে সেই নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে এরকমই কোনো সহজ সুন্দর রেসিপি নিয়ে। ধন্যবাদ।